5 ঘন্টা পয়সা দেখি পিআরপি একটার পরে একটা হ্যাঁ করে দিয়া যায়, আমরাই গ্যাস পাই না। খালি সরকারের যে কোনো ঘাটতি আছে এরকম না, এখানে পাম্পদের যে লোক আছে ওনাদের ভিতরেও ঝামেলা আছে। এই কথা হচ্ছে, এই যে দেখতে আছেন গাড়ি কত সারি সারি। মূলত কথা হয়েছে, আমরা কালকে রাত থেকে এখানে আসা হয়েছে, এখনো গ্যাস নিতে পারি নাই। এখানে মূলত এদেরও ক্যাপাসিটি আছে, এদিক দিয়ে মনে করেন শুধু খালি এরা ভিআইপি দেরকে দেয়, কিন্তু সিএনজি দেখেন সারি সারি। আমাদের গাড়িতে আপনার গ্যাস ঢুকে অতিরিক্ত 150 টাকার, কিন্তু ওনারা আমাদেরকে গ্যাস না দিয়ে শুধু খালি ভিআইপি দেরকেও গ্যাস দেয়। এখানে খালি সরকারের যে কোনো ঘাটতি আছে এরকম না, এখানে পাম্পদের যে লোক আছে ওনাদের ভিতরেও ঝামেলা আছে। এখন মূলত কথা হয়েছে, ওনাদের এই ক্যাপাসিটির কারণে আমাদের এই দুর্ভাগ্য আর কি। 4 ঘন্টা 5 ঘন্টা আপনার এই অপেক্ষা করে আপনার 120 টাকা 80 টাকা এরকম গ্যাস ঢুকে। আমরা এই গ্যাস দিয়ে কিভাবে কামাই করি, না কিভাবে বউ বাচ্চা নিয়ে চলি, না মা দণ্ডে কিভাবে জমা দেই। এইভাবে চলতে পারলে আমাদের পরিবার নিয়ে আমরা রাস্তায় দাঁড়াতে হবে। সরকারের কাছে আমাদের এটাই দাবি, যেন সরকার অতি তাড়াতাড়ি আমাদেরকে যেন গ্যাস যাতে আমরা তাড়াতাড়ি পাই এরকম একটা ব্যবস্থা করে দেয়। সকাল 7টা বাজে 5 ঘন্টা পয়সা দেখি পিআরপি একটার পরে একটা হ্যাঁ করে দিয়া যায়, আমরাই গ্যাস পাই না। বিএপি পাই তো আমরা, এরপরে 7 ঘন্টা 5 ঘন্টা আমরা পয়সাতে আমরা একবারে অসুস্থতা ইয়ার মধ্যে লেগে গেছি। সিএনজি পাম্পের হেরার কাছে আসলে লাইনে গ্যাস নাই। তারপরে আমরা এই বুকুন টিকমেটে আমরা আছি কি ভাই, সারাদিন জায়গা আমরা কিন্তু মালিকের 10 টাকা দিতেই না, আমরা নিজেও খাইতে পারি না। রাত্রে এলে সকালে যেমন লাগে, সকাল 5টা বাজে 6টা বাজে।